এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস মি মেহরিসা ইমা। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশের অবস্থা অনেকদিন যাবত অনেক বেশি খারাপ, কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে আর চারপাশে কিন্তু অনেক বেশি পানি উঠে গেছে। বিশেষ করে চট্টগ্রামের দিকে অনেক বেশি পানি, আর আমাদের রাউজান কাগতিয়ার মধ্যেও কিন্তু অনেক বেশি চারিদিকে পানি উঠে গেছে। সেটাই আমি সকাল সকাল ভাবতেছিলাম, আর আমাদের উঠানে সামান্য সামান্য পানি উঠছে, এগুলোই দেখতেছিলাম। তারপর চলে আসছি নাস্তা করার জন্য। কয়েকদিন যাবত হচ্ছে ডায়েট করতেছিলাম, যার কারণে ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি হচ্ছে আমার মেয়ের জন্য। অনেকদিন যাবতই আপনারা দেখতেছেন হচ্ছে অনেক বেশি শপিং করতেছি, বলেছি বিয়ে হবে, তাই আজকে কিন্তু ফাইনালি টাইমটা চলে আসছে বিয়েতে যাওয়ার। এটা হচ্ছে বিয়ের একদিন আগের ভিডিও, যেখানে আমি সবকিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আসবার কাপড় ইস্ত্রি করে সবকিছু রেখে দিয়েছে। এখন হচ্ছে আমি সবকিছু প্যাকিং করে নিব, যেহেতু আমরা কালকেই চলে যাব আর 2-3 দিন ওইখানে থাকবো, তাই সবকিছু ভালো করে প্যাকিং করতে হবে। যেহেতু আরিশপাও ছোট, তার জন্য কিন্তু অনেক বেশি জামা কাপড় প্রয়োজন হয়, তাই আমি লাগেজই নিয়ে নিয়েছি একসাথে। সাথে এখানে আমি জুতো নিয়ে নিচ্ছি। আমি 2 জোড়া জুতো নিয়ে যাব, একদিন গায়ে হলদের আর একদিন বিয়ের জন্য। তাই এক জোড়া হচ্ছে যেহেতু নতুন ছিল, ওগুলোই আমি লাগেজের ভিতর ঢুকিয়ে নিয়েছি। আর শাড়িগুলো যেহেতু আমি গায়ে হলদিন পরবো, পার্লারে যাব, পার্লার থেকে সাজবো, তাই এগুলো উপরে রেখে দিব। আর এইদিকে আমার মেয়ে হচ্ছে তার হেয়ার ব্যান্ড দেখাতে চলে আসছে। তারপর আমি হচ্ছে মেকআপ সেটিং করার জন্য চলে আসছি। এখানে আমি ফাউন্ডেশন, মাস্কারা, আইল্যাশ সবকিছু এখানে নিয়ে নিচ্ছি। মেকআপ ব্রাশ আর হচ্ছে বিশেষ করে কালার বোর্ডের এই আইশ্যাডো প্যালেটটা আমার অনেক বেশি ভালো লাগে, যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কালার আছে, মানে অন্য আরেকটা নিয়ে যেতে হবে না, একটা নিয়ে গেলে যথেষ্ট। এদিকে আমার প্যাকিং করা শেষ, আর রাতের দিকে হচ্ছে আমি বসছি হচ্ছে মেহেদি দেওয়ার জন্য। এদিকে আরিশপাকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, সেখানে সে ঘুমাই গেছে একসাথে। মেহেদি দেওয়ার পরে তার জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে লেমনের একটা জুস, যেটা হচ্ছে হাতের মধ্যে অর্গানিক মেহেদির উপর দিতে হয়, না তো কালার তেমন একটা আসে না। তাও এটা বানিয়ে আশপাকে দিয়ে দিয়েছি। আর কারেন্ট ছিল না, যার কারণে আমি কি অবস্থা করে এখানে মেহেদি দিয়েছিলাম দেখেন। আমি দিয়েছি, আমার শাশুড়িও দিয়েছে এবং আশফাও দিয়েছে, তাই আমি এখানে সেট আপ করে নিয়েছি মেহেদি দেওয়ার জন্য। আর বাহিরে দেখেন একদম অন্ধকার, কোথাও কিন্তু কারেন্ট ছিল না। সামনের বিল্ডিং হচ্ছে আইপিএস ছিল, যার কারণে একটা লাইট জ্বলতেছিল। আরিশপা আর আমার শাশুড়িকে দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমার দেওয়ার টাইম, আর এখানে হচ্ছে 11:44 বেজে গেছে। আর এই যে আমার মেহেদি কিন্তু কমপ্লিট করতে আমার 1:20 হয়ে গেছে প্রায়। আর এইদিকে হচ্ছে আরিশপা ঘুমাই গেছে। 1:20-এর মধ্যে কারেন্ট কিন্তু চলে আসছে, বলেছিল আজকে সারা রাত আসবে না, কিন্তু তারপরেও চলে আসছে। এখন যে লেমন জুসটা আমি আরিশপার জন্য বানিয়েছি, এটা আমিও দিয়ে দিব। এটা দিলে কিন্তু অনেক বেশি একটা ভালো কালার আসে শুনেছি, কিন্তু এখনও ট্রাই করি নাই, তাই ট্রাই করতেছিলাম, যেহেতু আমি অর্গানিক মেহেদি এখানে ইউজ করেছি। তারপর হচ্ছে একটা তাওয়াতে আমি ভালো করে হাতটাকে সেকে নিব। এখানে তাওয়াতে নাকি হাত সেকলে তাও কালার ভালো আসে, কিন্তু এত কিছু করার পরও আমার হাতের কালার কিন্তু একদম ভালো আসে না, একটু একটু এসেছিল। আর বাহিরের অবস্থা দেখেন, কালকে কিন্তু পানি অনেক কম ছিল, আজকে অনেক বেশি পানি উঠে গেছে, রাস্তা পুরো ভরে গেছে। আর আমি চিন্তা করতেছিলাম বিয়েতে কীভাবে যাবো, যেহেতু আজকে হচ্ছে বিয়েতে যাওয়ার টাইম ছিল। আর এইদিকে হচ্ছে আশপা চলে আসছে ওর মেহেদি কালার দেখানোর জন্য। তার মেহেদিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর বিকালে 3-4টার দিকে দেখি পানি কিন্তু চলে গেছে। এখন আমার ননাস চলে আসছে, আমরা কিন্তু একসাথে এখান থেকে বের হয়ে যাব। আমরা গিফট সহ নিয়ে একসাথে বের হয়ে যাব, যেহেতু আমরা পার্লারে যাব, তাই একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর রাস্তার অবস্থা দেখেন, সকালে অনেক বেশি পানি ছিল, এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। এগুলো জোয়ারের পানি, সময়ের সাথে সাথে কিন্তু এগুলো চলে যায়। তারপরও অর্ধেক গিয়ে দেখি এখনো অনেক কানে অনেক বেশি পানি আসে। এই যে দেখেন, এখানে পানির স্রোত কিন্তু অনেক বেশি ছিল, দেখে অনেক বেশি ভয়ও লাগতেছিল। তারপরও বিয়েতে যাওয়ার মন ছিল, আর অনেক কাছের একজনের বিয়ে, তাই এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর আমার মেয়ে এসে বলতেছে পানিতে নাকি সাপ ছিল। যাই হোক, তারপর সামানগুলো হচ্ছে আমরা একটা দোকানে রেখে দিই, কারণ পার্লার ছিল উপরে, ওইখানে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তারপর আমরা চলে আসি হচ্ছে পার্লারে। এখানে আমার ননদও চলে আসে, আর তার ছেলে পেলে সবাই মিলে এখানে বসেছিল, আরিশপা সহ সবাই একসাথে খেলতেছিল। আর আমি হচ্ছে চলে গেছি রেডি হওয়ার জন্য। এই যে দেখেন, এখন আমরা সবাই রেডি হয়ে যাব। আর আমার ননদ কিন্তু এই ডালাটা নিয়ে আসছে দুলের জন্য নিয়ে যাওয়ার জন্য, জামাইয়ের জন্য আসলে। এই যে দেখেন, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন আমরা বিয়ে বাড়িতে চলে যাব সবাই মিলে। এখানে আমার সাথে আরো 2-3 জন রেডি হয়েছে, সবাই মিলে এখন পুরো রাত হয়ে গেছে, এখন আমরা বিয়ে বাড়িতে চলে যাব। ফাইনালি কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। আর এই যে দেখেন, বিয়ের গেট কিন্তু দেখা যাচ্ছে। এরকম গেট দেখলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, অনেক বেশি আনন্দ করতে ইচ্ছা করে। আর তাদের ডেকোরেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি কিউট হয়েছে ডেকোরেশনগুলো। সো আজকে ভিডিও থাকতে সবাই ভালো লাগলে লাইক করবেন।